নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঠ্যাং। মারবো আমি ল্যাং, আর গলায় লাগবে আমার ঝ্যাং। তো ফার্স্টে আমি সেই ঠ্যাংগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর আরেকটা প্লেটে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কি হলুদ গুঁড়ো গরম জলের মধ্যে। তারপর গরম জলের মধ্যে হলুদ দিয়ে দিয়ে দিলাম সেই ঠ্যাংগুলো। দিয়ে সেই ঠ্যাংগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপর কালার হয়ে যাবে লাল লাল। সেই লাল কালার হয়ে দেখবে খুব সুন্দর লাগছে, আর ঠ্যাংগুলো খেতে অনেক স্বাদ লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করলে লাগলাম, নাড়তে নাড়তে নাড়তে। তারপর একটা মিক্সার বাটি নিয়ে নিলাম। তারপর মিক্সারে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন দিয়ে গ্যাং গ্যাং করে গুঁড়িয়ে মশলা বেটে নিলাম। তারপর সেই ঠ্যাংগুলোকে আমি দেখবো কি হলো, ঠ্যাংগুলো সিদ্ধ হয়ে গেল। তারপর সেই ঠ্যাংগুলোকে আমি একটা সাজির মধ্যে ঢেলে দিলাম। তারপর সেই ঠ্যাংগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম তেল। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর তেজপাতাও দিয়ে দেব, কারণ আমার একটা তেজপাতায় 4 টুকরো করে নেব। তারপর সেই মশলা আমি ভালো করে ঢেলে দেব। তারপরে ঢেলে একটু নাড়াচাড়া করব ভালো করে, গ্যাং গ্যাং ভালো করে মশলাগুলোকে নাড়ছি। তারপর দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো। ভালো করে কষাতে থাকবো, গিং 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 করে কষাতে কষাতে তারপর দিয়ে দেবো একটু চিনি। তারপর আবার গ্যাং গ্যাং করে মশলা মাখতেই থাকলাম। তারপর একটু দিয়ে দেবো সামান্য দুধ। দুধ দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি কি দিলাম বলো তো, আবার একটু দুধ দেব। তারপর দুধ দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওই ঠ্যাংগুলোকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কি করব, লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নুন হলুদ দিয়ে দেব। তারপর দিয়ে সেগুলোকে ভালো করে কড়কড়া লাল করে নেব। কড়কড়া লাল করার পরে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হলো। তারপর আমার মশলাটার মধ্যে দিলাম জল। ভালো করে জল দিয়ে সেদিকে আমার ঠ্যাংগুলো ভাজা হয়ে গেল। তারপর আমি সেই ঠ্যাংগুলোকে মশলার মধ্যে ছেড়ে দেব। তারপর ছেড়ে দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপর কি দেব বলো তো, হালকা একটু জল দেব। তারপর দেখো কালারগুলো কত সুন্দর আসছে আমার, কালারটা দেখো। তারপর একটু দিয়ে দেব কি বলো, গরম মশলার গুঁড়ো। তারপর আবার ভালো করে রেডি করে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমার তৈরি চিংড়ি মাছের ঠ্যাং। তারপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর তৈরি আমার চিংড়ি মাছের ঠ্যাং। দেখো তোমরা, খেতে কিন্তু খুব স্বাদ, আর দেখতেও কিন্তু সেই লাগছে তরকারিটা। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেও। বাই, টাটা, সি ইউ, গুড নাইট।